হ্যালো এভরিওয়ান, প্রত্যেকে কেমন আছেন? তো অলরেডি আমরা অনেকে জেনে গেছি কিন্তু যে স্যামসাং অলরেডি গ্যালাক্সি S25 আলট্রা এটা কিন্তু লঞ্চ করে দিয়েছে। তো কি কি আছে, কি কি নাই এবং কি কি ধরনের ফিচার এবং এটা দিয়ে সুবিধাটা কি কি হবে সেটা আমরা আজকে আসলে বিস্তারিত দেখব। প্রথমে জানিয়ে রাখি, এটা কিন্তু স্পেশাল হচ্ছে প্রসেসর, খুব ভালো একটা প্রসেসর দিয়েছে এবং সবচাইতে বড় কথা হচ্ছে এআই সিস্টেমটা অনেক দুর্দান্ত। এটা নাকি চীনা ফোন এবং আইফোনের সাথে টক্কর দিতে পারবে এরকম এআই ফিচার নিয়ে আসছে। আসলে দেখি আসলে কতটুকু কিরকম কি করেছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো ব্র্যান্ড, অবশ্যই স্যামসাং ব্র্যান্ড একটা ভালো একটা ব্র্যান্ড, আমরা সবাই মোটামুটি এটার সাথে অবগত। তো যেহেতু গ্যালাক্সি S25 আলট্রা নতুন আসছে, তো এটা কি কি আছে সেটা আমরা আসলে দেখবো। নেটওয়ার্ক সিস্টেম এখানে দেখতে পাচ্ছি জিএসএম এবং সিডিএমএ, এইচএসপিএ, ই ভিডিও, এলটিই, 5G এগুলো কিন্তু রয়েছে। তো ডাইমেনশনস যেটা রয়েছে 162.8:77.6:802 এটার ওয়েট 218 গ্রাম। সিম, নন সিম এবং ইএস সিম, ডুয়েল ন্যানো সিম এগুলো কিন্তু রয়েছে। তো ডিসপ্লে টাইপ হচ্ছে ডাইনামিক ল্যাপটো অ্যামোলেড 2X এবং ডিসপ্লে সাইজ 6.9 ইঞ্চি, মোটামুটি একটু বড়ই বলতে পারেন। কিন্তু যেটা স্যামসাং গ্যালাক্সি S25 নর্মাল, সেটা কিন্তু এটার সাথে একটু ছোট মনে হয়েছিল, কিন্তু একই রয়েছে, কিন্তু পার্থক্য হয়েছে একটু স্লিম করছে এই আর কি। কিন্তু সাইজ কিন্তু এটাই 6.9 ইঞ্চি আগের মতনই রয়েছে। তো ডিসপ্লে রেজুলেশন এখানে 1440:31, 3120 পিক্সেল। আর ওএস অ্যান্ড্রয়েড 15, এটা 15 আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড্রয়েড এখানে ভার্সন 15। এখানে একটা চিপসেট পেয়ে যাবেন, তারপর সিপিইউ, কোরা মেমোরি রয়েছে। সিপিইউ রয়েছে ওক্টা কোর, আর মেমোরি এখানে 12 জিবি র্যাম এবং পাচ্ছেন 256 জিবি এবং 512 জিবি 1 টেরাবাইট স্টোরেজ। মানে এখানে সর্বোচ্চ 1 টেরাবাইট পর্যন্ত আপনি ডাটা কালেক্ট করে রাখতে পারবেন। এটা দিক দিয়ে কিন্তু খুবই ভালো, দুর্দান্ত, আগের মতনই রয়েছে। মেইন ক্যামেরা যা পাবেন সেটা হলো কোড 200 মেগাপিক্সেল, 10 মেগাপিক্সেল, 50 মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা আপনার পাচ্ছেন 12 মেগাপিক্সেল, এইচডিআর 10 প্লাস, 4K রেজুলেশন, 30/60 FPS এবং সাউন্ড কোয়ালিটি, স্টোরেজ স্পিকার 32 বাইট, 384K জেড অডিও। এখানে ব্যাটারিটা পাচ্ছেন সবচেয়ে বড় এবং 5000 এমপিআর লং ব্যাটারি, নন রিমুভেবল, এবং সাথে সাথে পেয়ে যাচ্ছেন 45 ওয়াট ওয়্যার এবং 25 ওয়্যারলেস সেন্সর, ফিঙ্গার এবং আন্ডার ডিসপ্লে আল্ট্রাসনিক। তো এছাড়াও এআই সিস্টেমটা আপনারা পাচ্ছেন খুব দুর্দান্ত। এখানে অনেক সুন্দর একটা সিস্টেম পাবেন। ফোনের হোম বাটন চেপে ধরে আপনি অনেক কাজ করতে পারবেন, এআই অনেক ফিচার গুলো পেয়ে যাবেন এবং ভিডিও, একটা ফাইল তৈরি করতে পারেন আপনি, ভিডিও দেখে সেটা ওইখানে বসেই আপনি এআই এর মাধ্যমে সুন্দর করে কিন্তু আপনি জিপ ফাইল তৈরি করতে পারবেন। তারপর আপনি কোনো কিছু শুনতেছেন, সেখানে অডিও সাউন্ডটা যদি একটু প্রবলেম হয়, সেটা আপনি ওখান থেকে রিমুভ করে, ধরেন বাজে বাজে সাউন্ড এবং বিভিন্ন ধরনের নয়েজ গুলো, সেগুলো আপনি রিমুভ করতে পারবেন। অনেক ধরনের ফিচার যেগুলো আপনি এই ফোনটায় খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন এবং যেগুলো খুবই, সবচাইতে বড় কথা হচ্ছে এখানে আপনি প্রসেসরটা পাচ্ছেন খুব হাই লেভেলের প্রসেসর, যেটা আসলে খুবই দুর্দান্ত। কারণ আমরা সবাই কম বেশি জানি যে স্যামসাং ফোন বেশিরভাগ, কিছু কিছু মডেল আছে এগুলো কিন্তু কিছুদিন চালানোর পর হ্যাং করে, প্রসেসরটা একটু মানে স্ট্রং থাকে না, এই কারণে কিন্তু আমাদের ফোনগুলো কিন্তু বেশিরভাগ হ্যাং করে। এই কারণে এইবারের যে প্রসেসরটা এই ফোনের S25 আলট্রায় প্রসেসরটা খুবই স্ট্রং দিয়েছে। তারা বলতেছে এবার ফোনটা নাকি অনেক সুন্দর হবে। তো যাই হোক, যখন মানুষ ইউজ করবে বা তখন আসলে বোঝা যাবে আসলে ফোনটা কতটুকু স্ট্রং করছে আসলে এই প্রসেসরটা দেওয়ার পর। এই ছিল আজকে বিস্তারিত। আরো হয়তো অনেক কিছু মিসিং করতে পারি, একটা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আসলে ফোনটার বর্ণনা দিলাম। অনেকেই আসলে ফোন প্রেমী আছে, যারা আসলে ফোন কিনতে গেলে অনেক কিছু জানতে চায়, তাদের জন্য আসলে এটা কোনো স্পন্সর ভিডিও না, এটা জাস্ট আমার কাছে ভালো লাগছে, ফোনটা নতুন আসছে, ভালো লাগলো যে না এই বিষয়টা আমি আসলে শেয়ার করি, মানুষ এখান থেকে কিছু জানতে পারবে। এই কারণে আসলে তৈরি করা। আরো অনেক কিছু আছে, অনেক ফিচার আছে আসলে ফোন, যখন অন্যান্য ফোন যারা 24 ইউজ করছেন বা এমনি নর্মাল যারা S25 নর্মাল যেটা ইউজ করছেন, সেরকম কিন্তু আপনারা একটা ফিল পাবেন, সেগুলোর সাথে মিলানো আসলে এখানে নতুন কিছু। তো নতুন কিছু বলতে এখানে এআই, তারপর একটু একটু স্লিম করছে এটা বলতেছে, কিন্তু আমার তো মনে হইতেছে একই রকম। যেটা পাচ্ছেন সেটা হলো প্রসেসরটা অনেক হার্ড, আর ব্যাটারি তো মোটামুটি ভালোই। তো যাই হোক, আরো যখন ইউজ করবেন তখন আসলে অনেক ধরনের ভুল
ভ্রান্তি অথবা কি ধরনের নতুন জিনিস আসছে সেটা আরো বেশি ইউজ করার সময় পাওয়া যাবে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।